ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে একটি হলো হজ। নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। রোজা যেমন ফরজ, হজ তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ফরজ। যারা সামর্থ্যবান, যারা কি সামর্থ্য রাখে, হজ করতে সামর্থ্য রাখে। কিতাবের মধ্যে লিখছে হজের জন্য কয়েকটি শর্ত। এক নাম্বার হলো স্বাধীন হতে হবে। এক নাম্বার হলো কি হতে হবে? স্বাধীন। দুই নাম্বার হলো বালেগ হইতে হবে। তিন হবে শারীরিক অসুস্থ, আপনার উপর হজ ফরজ না। পাঁচ নাম্বার হলো হজে যাওয়া আসার খরচ, নিজের পারিবারিক প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি এমন পরিমাণ সম্পদ থাকে যে হজে যে যাওয়া এবং আসার খরচ হয়, এবং সে যতদিন হজে থাকবে ততদিন যেন তার পরিবারের ব্যবস্থা করতে পারে, এমন যদি হয় তার উপর হজ কি খরচ। হজে যাওয়া এবং ফিরা পর্যন্ত পরিবারের জন্য ব্যবস্থা করতে হবে। আপনি যা আছে সব নিয়ে চলে গেলেন, পরিবার এখানে কি খাবে, এরকম হলে কিন্তু হজ কি ফরজ হবে না। হজের জন্য শর্ত হলো স্বাধীন হতে হবে, বালেগ হইতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, সুস্থ হইতে হবে, এবং সম্পদের এই পরিমাণ সম্পদের মালিক হইতে হবে আপনার পরিবারের প্রয়োজনীয় সব সম্পদ বাদ দিয়ে যদি এই পরিমাণ সম্পদ হয় যে আপনি হজ আসা যাওয়ার খরচ হয়, এবং আপনি যতদিন ওখানে থাকবেন এতদিন পরিবারে চলার মতো কি সম্পদ থাকে, তখন আপনার উপর হজ ফরজ। প্রত্যেকের উপরে নামাজ প্রতিদিন পড়তে হয়, কিন্তু হজ প্রতিবার করা লাগে না। একবার জীবনে যদি হজ আদায় করেন আপনার হজ কি আদায় হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করতে হবে? রাসূল চুপ রাখলেন। আবার জিজ্ঞেস করলেন, আবার চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, এরপর রাসূল বললেন, আমি যদি নাম বলি তো তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, ফাহাজ্জু, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন, প্রত্যেক বছর কি আমাদের জন্য হজ ফরজ নাকি? রাসূল চুপ থাকলেন, কিছু বলেন নাই। এরপর আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন, কিছু বলেন নাই। এরপর আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন, কিছু বললেন না। এরপর রাসূল বললেন, লাউ কুলতু নাম, আমি যদি নাম বলে দিতাম তাহলে প্রত্যেক সম্পদশীল ব্যক্তির জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। রাসূল বলেন, অযথা প্রশ্ন করা থেকে তোমরা বিরত থাকবে, কারণ অযথা প্রশ্ন করে তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। অনেকে অযথা প্রশ্ন করে, দরকার নাই, এরপরে কি প্রশ্ন করে। ইসলামে নিষিদ্ধ, রাসূলের হাদিসে নিষিদ্ধ। অপ্রয়োজনীয় প্রশ্ন করার কি দরকার নেই। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর আশপাশে কিছু দামি জিনিস রাখছে। এই বাইতুল্লাহর আশপাশে আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছেন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আপনি আমার পরিবারকে রিজিক দান করেন, ফল ফলাদির ব্যবস্থা করে দেন। মরুভূমি ফলফলাদি কোত্থেকে আসবে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, তোমার আদেশে তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার পরিবার পরিজনকে এখানে রেখে গেলাম, কোনো ফল ফলাদির ব্যবস্থা নেই। আল্লাহ তুমি তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দাও। এই দোয়া আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ইয়ামান থেকে তুমি একটা ফল ফলাদির বাগানকে তুমি উঠিয়ে নিয়ে আসো। এরপর তুমি কাবা শরীফকে, ওই বাগানকে নিয়ে কাবা শরীফের চারপাশে 7 বার তাওয়াফ করাও। এরপর তুমি মক্কার পাশে এই জমিনটাকে তুমি স্থাপন করিয়ে দাও। এই জায়গার নাম হলো তায়েফ। ওই জায়গার নাম হলো কি? তায়েফ। তায়েফ মানে হলো যিনি তাওয়াফ করনেওয়ালা। এই জায়গাকে আল্লাহ তায়েফ কেন বলছেন? কারণ হলো এই জায়গাকে যখন ইয়ামান থেকে আনছেন, প্রথমে মক্কার চারপাশে 7 বার আল্লাহ তাওয়াফ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে তায়েফের ফল ফলাদির প্রসিদ্ধতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কেমন ভাবে কবুল করলেন,
মরুভূমির মধ্যে আল্লাহ তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েছে, ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েছে। বাইতুল্লাহর আশপাশে আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছে। মাকাম ইব্রাহিম বরকতপূর্ণ পাথর, জান্নাতি ইয়াকুত পাথর। এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ তিন বিষয়ে আমার মতের সাথে আল্লাহর মত একসাথে মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনটা বিষয় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে। এর মধ্যে একটি হলো আল্লাহ রাসূলের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তওয়াফ করতে লাগলেন, আর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি মাকাম ইব্রাহিমকে আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওমর ইবনুল খাত্তাবের মতকে সমর্থন করে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, তোমরা এই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো না। বলো সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, তিন বিষয় আমার মতের সাথে আল্লাহর মত মিলে গেছে। আমি আকাঙ্ক্ষা করতে লাগলাম, আল্লাহ যদি মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করার আদেশ করতেন আমাদেরকে, আল্লাহর সাথে সাথে না আয়াত নাজিল করে বলে দিলেন, আজ থেকে তোমরা মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করবা। মাকাম ইব্রাহিম এমন দামি একটি স্থান, যেখানে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। দুই নাম্বার হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দুই নাম্বার হলো এখনো যখন পর্দার আয়াত নাজিল করেন নাই, পর্দার বিধান নাজিল করেন নাই মহিলাদের জন্য, এমন সময় আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দার আদেশ করতেন। এটা ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে পয়গম্বরগণের স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা পর্দার সাথে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতের সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। এইজন্য তো রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর নবী হতো। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরেকটি বিষয় হলো, একদিন বিশ্ব নবীর স্ত্রীগণ তারা অভিমান করলেন, তারা কিছু দাবি করলেন রাসূলের কাছে যে আমাদেরকে এখন থেকে খরচ আরো বাড়িয়ে দিতে হবে, খরচ আরো বাড়িয়ে দিতে হবে। এই অবস্থা যখন দেখলেন ওমর ইবনুল খাত্তাব তিনি বলতে লাগলেন, হে নবীদের স্ত্রীগণ, তোমরা শুনে রাখো, নবী যদি আজকে তোমাদেরকে সবাইকে তাড়িয়ে দেয়, তালাক দিয়ে দেয়, আল্লাহ তোমাদের চাইতে উত্তম বিবির নবীকে ব্যবস্থা করে দিবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, যেহেতু তার কন্যাও ছিল সেখানে, সবাই রাসূলের উপর অভিমান করলেন আর কিছু দাবি পেশ করলেন যে এতদিন আমাদেরকে এই পরিমাণ দিতেন, আজ থেকে এর থেকে বেশি দিতে হবে দাবি করলেন। রাসূলের স্ত্রীগণ দাবি যুক্তি, কিন্তু রাসূলের স্ত্রী ওনাদের শানে রাসূলের কাছে দাবি করা কোনোভাবে ঠিক নয়। রাসূলের স্ত্রী হওয়া এত বড় নেয়ামত, এত বড় নেয়ামতের সৌভাগ্য হয়েছে, এটা তো অনেক। আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা আল্লাহর এমন পছন্দ হলো, আল্লাহ আয়াত নাযিল করলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবাদদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আর বলতে লাগলেন, পয়গম্বর যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, পয়গম্বর যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, তোমাদের রব পয়গম্বরের জন্য তোমাদের চাইতেও দামি এবং উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিবে। আল্লাহ ধমকি দিয়ে বলে দিলেন, তোমরা যে তার কাছে দাবি করতেছো, আল্লাহ চাইলে তোমাদেরকে সরিয়ে এর চাইতে উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা বিষয়
ওমর রাদিয়াল্লাহু তাআলার মতের সাথে মিল রেখে আল্লাহ আয়াত নাযিল করেন। মুহতারাম হাজিরিন, এই জন্য হজ ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে একটি হলো হজ। নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। রোজা যেমন ফরজ, হজ তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ফরজ। যারা সামর্থ্যবান, যারা কি সামর্থ্য রাখে, হজ করতে সামর্থ্য রাখে। কিতাবের মধ্যে লিখছে হজের জন্য কয়েকটি শর্ত। 1 নাম্বার হলো স্বাধীন হতে হবে। 1 নাম্বার হলো কি হতে হবে? স্বাধীন। 2 নাম্বার হলো বালেগ হইতে হবে। 3 হবে শারীরিক অসুস্থ, আপনার উপর হজ ফরজ না। 5 নাম্বার হলো হজে যাওয়া আসার খরচ, নিজের পারিবারিক প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি এমন পরিমাণের সম্পদ থাকে যে হজে যে যাওয়া এবং আসার খরচ হয়, এবং সে যতদিন হজে থাকবে ততদিন যেন তার পরিবারের ব্যবস্থা করতে পারে, এমন যদি হয় তার উপর হজ কি খরচ। হজে যাওয়া এবং ফিরা পর্যন্ত পরিবারের জন্য ব্যবস্থা করতে হবে। আপনি যা আছে সব নিয়ে চলে গেলেন, পরিবার এখানে কি খাবে, এরকম হলে কিন্তু হজ কি ফরজ হবে না। হজের জন্য শর্ত হলো স্বাধীন হতে হবে, বালেগ হইতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, সুস্থ হইতে হবে, এবং সম্পদের এই পরিমাণ সম্পদের মালিক হইতে হবে আপনার পরিবারের প্রয়োজনীয় সব সম্পদ বাদ দিয়ে যদি এই পরিমাণ সম্পদ হয় যে আপনি হজ আসা যাওয়ার খরচ হয়, এবং আপনি যতদিন ওখানে থাকবেন এতদিন পরিবারে চলার মতো কি সম্পদ থাকে, তখন আপনার উপর হজ ফরজ। প্রত্যেকের উপরে নামাজ প্রতিদিন পড়তে হয়, কিন্তু হজ প্রতিবার করা লাগে না। একবার জীবনে যদি হজ আদায় করেন আপনার হজ কি আদায় হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করতে হবে? রাসূল চুপ রাখলেন। আবার জিজ্ঞেস করলেন, আবার চুপ থাকলেন, আবার জিজ্ঞেস করলেন। এরপর রাসূল বললেন, আমি যদি নাম বলি তো তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, ফাহাজ্জু, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন, প্রত্যেক বছর কি আমাদের জন্য হজ ফরজ নাকি? রাসূল চুপ থাকলেন, কিছু বলেন নাই। এরপর আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন, কিছু বলেন নাই। এরপর আবার জিজ্ঞেস করলেন, রাসূল চুপ থাকলেন, কিছু বললেন না। এরপর রাসূল বললেন, লাউ কুলতু নাম, আমি যদি নাম বলে দিতাম তাহলে প্রত্যেক সম্পদশীল ব্যক্তির জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। রাসূল বলেন, অযথা প্রশ্ন করা থেকে তোমরা বিরত থাকবে, কারণ অযথা প্রশ্ন করে তোমাদের পূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। অনেকে অযথা প্রশ্ন করে, দরকার নাই, এরপরে কি প্রশ্ন করে। এটা ইসলামে নিষিদ্ধ, রাসূলের হাদিসে নিষিদ্ধ। অপ্রয়োজনীয় প্রশ্ন করার কি দরকার নেই। অনেকে প্রশ্ন, নিজের কোনো খবর নেই, আরেকজন নিয়ে এসে অনেক মাথা ব্যথা, এসে বলে হুজুর এমন এভাবে নামাজ পড়ে। আপনার নামাজ কিভাবে হচ্ছে কি হচ্ছে না এটা বলেন আগে। আরেকজন মসজিদে এসে কি করে, কিভাবে নামাজ পড়ে, এটা দেখার আপনার দায়িত্ব না। আল্লাহ আপনাকে এই বিষয়ে মোকাল্লাফ বানাই নেই। আপনার বিষয়টা আপনি সঠিক হচ্ছে না সেটা দেখেন। অযথা প্রশ্ন করে অনেকে, আবার এভাবে বল, হুজুর একটু বলে দিয়েন, অমুক এভাবে নামাজ পড়ছে, আপনি একটু কি বলে দিয়েন। হুজুরকে আদেশ করে, এটা আদবের খেলাফ। হুজুর আপনার থেকেও যোগ্য, এই জন্য তো এখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। হুজুরকে আদেশ করা এটা আদবের খেলাফ, অনেকে বুঝে না এখন। ইমামের কদর করা এটা ইমানের দায়িত্ব, এটা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব। এমন কোন আচরণ না করা যাতে আপনার ইমামের মান সম্মান আঘাত লাগে, কারণ ইমাম হলো নেতা। ইমাম মানে হলো কি নেতা। ইমাম এটাকে বলা হয় ইমামে সোকরা। ইসলামে যদি হুকুমত হতো তো এই ইমামে আপনার এলাকার বিচার করতো, সকল আচার বিচার মসজিদে হতো, এই ইমামে করতো। বাদশার যেমন জনগণ বাদশাকে নিযুক্ত করে, কি করে নিযুক্ত করে, নিযুক্ত হয়ে যাওয়ার পর কার কথা মতে চলে, বাদশার কথা মতে চলতে হয়। প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিয়ে বানাই, বানানোর পর প্রধানমন্ত্রীকে আমাদের কথা মতো চালাইতে পারবো না, ওনার কথা মতো আমরা চলতে হবে। ঠিক তেমনি ভাবে ইমাম নিয়োগ হওয়ার পর
ইমামকে আপনার কথা মতো চালাইতে যায় না, তাহলে আপনি শরীয়তের মারাত্মক অপরাধে আপনি লিপ্ত হবেন। ইমামের কথা মতো আপনাকে চলতে হবে। ইমাম হলো নেতা, ইমামকে যদি গোলাম বানান যে আপনি এভাবে করেন এভাবে করেন, গোলামের পিছনে নামাজ পড়লে নামাজ হয় না। গোলামের পিছনে কি নামাজ পড়লে নামাজ হবে না। ইমাম মসজিদের স্টাফ না, এটা মসজিদের নেতা, মসজিদের কি নেতা। অনেক ইমামকে স্টাফ মনে করে, শ্রমিক মনে করে। নাউজুবিল্লাহ, বলেন কি নাউজুবিল্লাহ। ইমাম এখানে চাকর না, ইমাম শ্রমিক না, এখানে স্টাফ না, এটি উনি এই এলাকার, এই মসজিদের নেতা, মানে কি এই এলাকার নেতা। এই জন্য শরীয়তের বিষয়গুলো, মসজিদের যেগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত এসব বিষয় ইমামের সাথে জিজ্ঞেস করা ছাড়া কমিটিও সিদ্ধান্ত নেওয়া জায়েজ নেই। কমিটিও সিদ্ধান্ত নেওয়া কি জায়েজ নেই। এমন কোনো আচরণ না করা যাতে করে ইমামের সম্মানে কি আঘাত লাগে। এখন তো ইমামকে আমরা চাকর হিসেবে ভাবি। ইমাম যদি একটা এদিক সেদিক করে, কালকে থেকে আপনি চলে যান। ইমামের চাকরি এমন হালকা হয়ে গেছে, আপনার ঘরের চাকরের চাকরি যেমন, ইমামের চাকরিও কি তেমন। হ্যাঁ, কিছু মসজিদে মাশাআল্লাহ কমিটিরা বিবেক বাড়লো, তারা ইমামকে ইমামের মর্যাদা দিয়ে রাখতেছে। কিন্তু কিছু কিছু মসজিদে এমন হয় ইমামের উপর আক্রমণ করে, হয় কিনা? হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমামের কদর এবং মসজিদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। তো বলতে চাইছিলাম, আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর? রাসূল বললেন, না, একবার। একবারের পরে তুমি যতবার হজ করবা এটা তোমার জন্য নফল হিসেবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ, নফল হিসেবে সাব্যস্ত হবে। হজ ফরজ হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি হজ করে ফেলা। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتظل الضالة وتعرض الحاجة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যার উপর হজ ফরজ হয়েছে তার দায়িত্ব হলো হজ তাড়াতাড়ি যেন সে হজ আদায় করে ফেলে। কারণ বলা যায় না কদ ইয়ামরিজুল মারিজ, কখন তার মধ্যে অসুস্থতা এসে যায়, কখন সে অসুস্থ হয়ে যায়, আবার কখন তার সম্পদ চলে যায় তার থেকে, অথবা এমন কোন প্রয়োজন তার সামনে এসে যায়, তার মা অসুস্থ হয়ে গেছে, তার বিবি অসুস্থ হয়ে গেছে, এমন কোন বিপদ তার সামনে এসে যেতে পারে। এই জন্য রাসূল বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে কি হজ করে ফেলা। ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে। এখানে অলসতা অবহেলা যেন না করে। সম্পদ কামাইতে কামাইতে রিটায়ার হয়ে গেছে, এখনো হজ করতে রাজি না, এখনো কি হজ করতে রাজি না। যখন একদম ঘরে বসে যায় আর নিঃশ্বাস নাকের গোড়ায় চলে আসে, তখন এবার আকাঙ্ক্ষা করে কি এবার হজ করবে। বিল্ডিং বানায়, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করায়, এরপর হজ করার সুবিধা সেই সুযোগ কি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়ে বলেন, যার উপর হজ ফরজ হলো কিন্তু সে হজ করলো না, কোনো অসুস্থতা নাই, কোনো মুসিবত নাই, এরপর হজ করলো না, তার মৃত্যু হয়তো ইহুদি হয়ে তার মৃত্যু হবে, অথবা নাসারা হয়ে তার মৃত্যু হবে। বলেন নাউযুবিল্লাহ।